আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি মাছের পাঁচমিশালি মাছের রেসিপি নিয়ে আসছি। দেখুন, আমি প্রথম চুলাটার মধ্যে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিছি। পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আইছে, তখন আমি এখানে দেখুন এখন মশলাটা দিব। প্রথম আমি এখানে 2 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি এখানে আধা চামচ লবণ দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া দিলাম আধা চামচ। আমি সব কিছু আধা চামচ করে দিতেছি। আর হলো মরিচের গুঁড়াটা আমি 1 চামচ দিছি। মরিচটা দিয়ে এখন এখানে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব। আমি এই তরকারি ধনিয়া পাতা নাই দেখে আমি এটার ভিতরে একটু জিরার ফাঁকি দিছি। জিরার ফাঁকিটা দিয়ে দেখুন আমি আর একটু জিরার ফাঁকি, আমি মোট 1 চামচ জিরার ফাঁকি দিলাম। দিয়ে এখন আমি মশলাটা ভালো মতন কিন্তু এখানে একটু পানি দিয়ে মশলাটারে কষাবো, যাতে মশলাটার ভিতরে কোনো গন্ধ না থাকে কাঁচা। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে যখন এই পানিটা শুকিয়ে যাব আর মশলাটা ভালো মতন কষানো হইব, কোনো গন্ধ করব না, ততক্ষণ কিন্তু আমি মশলাটারে কষাবো। দেখুন মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে আর উপরে সুন্দর মতন তেল উঠে গেছে। এখন আমি এখানে দেখুন 4টা টমাটো কাটটা দিয়ে দিছি। ছোট ছোট টমাটো, এই জন্য আমি 4টা দিলাম। এই টমাটোটা দিয়ে কিন্তু আমি মাছটাও এখানে একসাথে দিয়ে দেব। এখানে এটা পাঁচমিশালি মাছ, ফল্লি মাছ আছে, পাবদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মানে 3 রকমের মাছ আছে এটার মধ্যে। তো এখন আমি দেখুন মাছটি কিন্তু সুন্দর করে এখানে দিয়ে দিলাম। আমি মাছটা বাইজা নেই মাছটার একটু কষায় রান্না করব। আর এইভাবে মাছটা খাইতে অনেক আলাদা একটা মজা। সবসময় ভাজাটা ভালো লাগে না। আর এগুলো অনেক নরম মাছ, তো এটা একটু না ভাজলেও ভালোই লাগে খাইতে। এই জন্য দেখুন আমি এখন মাছটার এই মশলাটার সাথে একটু কষামো। কষায় আমি অল্প পরিমাণ পানি দেবো এখানে। আর আমার এই পাঁচমিশালি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি আপনারা। আর সবাই আমার ভিডিওটা সবাই শেয়ার করেন আর সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ। আপনাদের সবার জন্য দোয়া রইল। সবাই আমার ভিডিওটা দেখুন, সবাই ভালো থাকুন। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করেন, আমার পেজটা যাতে ভালো মতন একটু হয়। এখন দেখুন আমি অল্প করে একটু পানি দিলাম আর 5-6টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। আমি এই পানিটার থেকেই মাছটা সুন্দর মতন সিদ্ধ হয়ে যাব। আর মাছটা একটু মাখা মাখা যখন হয়ে যাব তখন আমি মাছটা নামাই দেব। এখন দেখুন আমি কিন্তু এখানে পানিটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মাছটি সব মিলাইয়া এখন আমি এটা ডাইক্কা রান্না করব। এই মাছটা যতক্ষণ পানিটা না শুকায় ততক্ষণ আমি একটু রান্না করবো। পানিটা যখন শুকিয়ে যাব তখন আমি মাছটা উঠাইয়া দেবো। এখন আমি ডাইক্কা দেবো দেখুন। আর এই মাছটি এখন আমি দেখুন ডাইক্কা দিয়ে দিলাম। যখন মাছটা সুন্দর মতন হয়ে যাব, দেখুন মাছটা কিন্তু ভালো মতন হয়ে আইছে। এখন কিন্তু মাছটা দেখুন সুন্দর করে ঝোলটাও শুকিয়ে আইছে। আমি একটু লাড়া দিব, লাড়া দিয়ে কিন্তু মাছটা আমি নামাই দিব। এতটুকু ঝোল আমি রাখবো, কারণ আমার এই মাছটা ঝোলটা পরে শুকিয়ে যাবে আর একটু। এখন আমি আমার মাছটা সম্পূর্ণ হয়ে গেছে, নামাই দিই।